এবারের প্রশ্নটি হলো ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি বাহুর উপর ডি ও ই বিন্দু এমনভাবে অবস্থিত যে ডিই সমান্তরাল বিসি এবং এডি ইজ টু ডিবি ইকুয়াল টু 3:1। যদি ইএ ইকুয়াল টু 3.3 সেন্টিমিটার হয় তাহলে এসি এর দৈর্ঘ্য নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি হবে। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। আমরা প্রথমে এবিসি ত্রিভুজটি অঙ্কন করে ফেললাম। এবার এবি বাহুর উপর একটি বিন্দু নিলাম ডি, আর এসি বাহুর উপর একটি বিন্দু নিলাম ই। ডিই আমরা যোগ করলাম। এবার প্রশ্নে বলা আছে যে এই ডিই আর বিসি হচ্ছে সমান্তরাল অর্থাৎ প্যারালাল। আবার দেখো প্রশ্নে বলা আছে এডি ইজ টু ডিবি ইকুয়াল টু 3:1। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি এডি ইকুয়াল টু 3x সেন্টিমিটার আর ডিবি ইকুয়াল টু হচ্ছে 1x মানে x সেন্টিমিটার। তাহলে দেখো আমরা চিত্রে লিখে ফেলি এডি এর সাইডে আমরা লিখব 3x, ডিবি এর পাশে আমরা লিখে ফেললাম হচ্ছে x। আর দেখো প্রশ্নে বলা আছে ই এ ইকুয়াল টু হচ্ছে 3.3 সেন্টিমিটার। তাহলে ই এ হলো 3.3। তাহলে আমাদের এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই বা ইএ এর দৈর্ঘ্য জানি 3.3 সেন্টিমিটার। এবার আমরা ইসি এর দৈর্ঘ্য নির্ণয় করব। তারপর 3.3 প্লাস ইসি যদি করে দিই তাহলেই আমরা এসি এর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ইসি এর দৈর্ঘ্য হচ্ছে এ সেন্টিমিটার। তাহলে আমরা লিখি এবং ইসি ইকুয়াল টু এ সেন্টিমিটার। অতএব থ্যালেস এর উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি এডি বাই এই ইকুয়াল টু ডিবি বাই ইসি। এটাকে এইভাবেও লেখা যায় যে এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি। তোমরা যেটা খুশি লিখবে সেম উত্তর আসবে। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে লিখছি যে 3x, দেখো এডি এর দৈর্ঘ্য হচ্ছে 3x, আমরা একবারে লিখছি বাই ডিবি, ডিবি এর দৈর্ঘ্য হচ্ছে x, তাহলে আমরা লিখলাম বাই x ইকুয়াল টু আমরা লিখবো এই বাই ইসি। আমরা একেবারে মান বসিয়ে লিখলে এই এর দৈর্ঘ্য হচ্ছে 3.3 বাই ইসি এর দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছি এ। এবার এটাকে আমরা সিম্পলিফিকেশন করে এ এর মান নির্ণয় করব। দিস ইমপ্লাইজ আমরা কি লিখতে পারবো, দেখো এখানে এক্স আর এক্স কেটে গেল, তাহলে থাকলো হচ্ছে 3/1 ইকুয়াল টু 3.3 বাই এ। এবার যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে পাবো দেখো 3a ইকুয়াল টু 3.3। দিস ইমপ্লাইজ a ইকুয়াল টু হবে 3.3/3। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো হচ্ছে 1.1। তাহলে আমরা লিখবো দিস ইমপ্লাইজ a ইকুয়াল টু 1.1। চলো আমরা ছবিতে আবার ফিরে যাই। তাহলে আমরা এই a এর মান পেয়ে গেলাম কত না 1.1। তাহলে এসি এর দৈর্ঘ্য হবে 3.3 প্লাস 1.1 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারবো যে অতএব এসি ইকুয়াল টু হচ্ছে 3.3 প্লাস 1.1 সেমি ইকুয়াল টু হচ্ছে 4.4 সেমি। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটি? তাহলে দেখবে আমাদের সঠিক উত্তর বা অ্যান্সার হবে দেখবে সি, 4.4 সেমি। দেখো অপশন সিতে আছে